দেখেন বাক্যে অলরেডি একটি মেইন ভার্ব আছে এবং বাক্যে যদি আরও একটি মেইন ভার্ব বসাতে যাই তাহলে আমাদের বাক্যে অবশ্যই একটি কনজাংশনের প্রয়োজন আছে। কারণ আমাদের ইংরেজিতে একটা রুলস হচ্ছে যদি বাক্যে একটি মেইন ভার্ব বসে তাহলে কোনো কনজাংশনের প্রয়োজন নেই, কিন্তু বাক্যে যদি দুইটি মেইন ভার্ব বসে তাহলে অবশ্যই একটি কনজাংশন বসতে হবে। তেমনি বাক্যে যদি তিনটি মেইন ভার্ব বসে তাহলে অবশ্যই দুইটি কনজাংশন বসতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এখানে মেইন ভার্ব চুজ করি তাহলে অবশ্যই একটি কনজাংশন থাকতে হবে। দেখেন ইজ স্ট্যান্ডিং এটি একটি মেইন ভার্ব, কিন্তু এর পূর্বে কোনো কনজাংশন নেই বা এর আশেপাশেও কোনো কনজাংশন নেই, অর্থাৎ এটিকে যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে আমাদের বাক্যে কোনো কনজাংশন থাকলো না, কিন্তু দুটি মেইন ভার্বের ইউজ হয়ে গেল। আমরা তো জানি ইংরেজি একটি বাক্যে কখনোই দুইটি মেইন ভার্ব বসতে পারে না, সেজন্য বি নাম্বারটা ক্রস। সি নাম্বার অপশনটায় দেখেন এখানেও একটি মেইন ভার্ব হয়েছে কিন্তু কোনো কনজাংশন নেই, সেজন্য সি নাম্বারটাও ক্রস। নাম্বার অপশনটা দেখেন এখানে একটি কনজাংশন আছে হু, কিন্তু পরবর্তীতে যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটি মেইন ভার্ব না। এটি মেইন ভার্বের ফর্ম হচ্ছে 12টি। সে 12টি হচ্ছে আমরা যে টেন্স শিখি, টেন্সের যে 12টি প্রকার আছে সে 12টি প্রকারই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু সেই 12টি প্রকার বাদে আর কোনো কিছুই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। সেজন্য আমরা এ নাম্বারটাও নিতে পারবো না, এ নাম্বারটাও ভুল। কিন্তু দেখেন ডি নাম্বারটা স্ট্যান্ডিং, এটি মেইন ভার্ব না। যেহেতু মেইন ভার্ব না, বাক্যে এটি পার্টিসিপল হিসেবে ইউজ হতে পারে। কিভাবে ইউজ হতে পারে? বাক্যে যেহেতু জেন্টলম্যান একটি নাউন দেওয়া আছে, নাউনের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে একটি পার্টিসিপল ইউজ হতে পারে। সেজন্য এখানে কারেক্ট আনসার হচ্ছে ডি।